আমার নবীকে 6টা কারণে মর্যাদা দেওয়া হয়েছে। 6টা কারণে সহিহ হাদিসের দ্বারা বোঝা যায় মর্যাদা বাড়ে। হাদিসে কুদসির মাধ্যমে বোঝা যায় আমার নবী শ্রেষ্ঠ নবী। কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায় আমার নবী শ্রেষ্ঠ নবী। কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বাড়াইলাম? যেই ব্যক্তি যেই মানুষটা আপনার আলোচনা করবে বক্তার দাম বাড়বে, যেই মানুষগুলি নবীর আলোচনা শুনবে তাদের দাম বাড়বে। যেই বিষয়ের মধ্যে নবীর শান বলা হয় বিষয়টা শ্রেষ্ঠ হয়ে যায়। যেই মজলিসের মধ্যে আলোচনা নবীর হয়ে যায় মজলিস নুরানি বরকতের হয়ে যায়। এমনকি সেই মানুষগুলি যখন বাড়িতে যাইবে বাড়িতে যাওয়ার আগে আগে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার দাম বাড়ায় দিলাম। আমার নামের সাথে সাথে আপনার নামটাকে যুক্ত করে দিলাম। কালিমা শরীফের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা হইল নাকি রইল? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা শেষ হয়ে যায় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কালিমাই হয় না, ঠিক না বেঠিক? বোঝা গেল কালিমাতে আল্লাহর নাম কালিমাতে নবীর নাম যুক্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ইজা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে আপনার নামের জিকিরকে যুক্ত করে দিলাম। কালিমাতে আল্লাহর নাম কালিমাতে নবীর নাম, অর্থ ব্যাখ্যায় আল্লাহর নাম অর্থ ব্যাখ্যায় নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মৌতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, অসুস্থ হইলে সুস্থ করার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসাইবার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কাদাইবার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মান্নতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নিয়াজের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নজর নিয়াজের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ। নামাজের মালিক আল্লাহ, রোজার মালিক আল্লাহ, হজ্জের মালিক আল্লাহ, যাকাতের মালিক আল্লাহ, সিজদার মালিক আল্লাহ। বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। তবে এখানের মধ্যে আমার আল্লাহ বলে দিতে চান, ব্যাখ্যার মধ্যে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর তরিকার বাইরে মন গড়া ইবাদত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মাগরিবের ফরজ কয় রাকাত? আরো জোরে আরো জোরে আরো জোরে। মাগরিবের ফরজ 3 রাকাত প্রত্যেকে পাইলাম নবীর তরিকাতে, ঠিক কিনা জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ তো পড়ব নবীর তরিকাতে 3 রাকাত ফরজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার বাইরে গিয়া কেউ যদি মনে করে মাগরিবের নামাজের ফরজ খান আজকে 4 রাকাত পড়লাম, 1 রাকাত বাড়াইয়া মাগরিবের নামাজ পড়ার কারণে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। মন ভরা নামাজ পড়ার কারণে জাহান্নামী হয়ে গেছে, ঠিক তবে ঠিক। ফজরের ফরজ কয় রাকাত? ফজরের ফরজ 2 রাকাতের জায়গায় কোনো একদিন আমি আগে আগে জাগ্রত হয়ে গেলাম, আজকে যদি মনে করি না না ফজরের জামাতটা আজকে আমি 4 রাকাত পড়লাম, নবীর তরিকার বাইরে 4 রাকাত নামাজ পড়ে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হয়ে গেল কেন? কারণ হইল নবীর তরিকা বাদ দিছে, ঠিক তবে ঠিক। বুঝা গেল তরিকার বাইরে নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না, তরিকার বাদ দিয়ে রোজা রাখলে জান্নাতি হওয়া যায় না, নবীর তরিকার বাইরে যাকাত দিলে যাকাত আদায় হয় না, নবীর তরিকার বাইরে হজ করলে হজ আদায় হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে হইতেছে ইবাদত হবে আল্লাহর, তরিকা হবে কার?
আরো দূরে বলতে হবে তরিকা হবে কার? নবীর তরিকার বাইরে গিয়া নামাজ পড়লেও জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকা বাদ দিলে রোজা রাখলেও জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকার বাইরে গিয়া হজ করলেও জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকার বাইরে গিয়া কেউ যদি হজ আদায় করে যাকাত আদায় করে তার হজ যাকাত কিছুই হয় না, জাহান্নামী হওয়া লাগে। তরিকার বাইরে ঈদ বানাইলেও জাহান্নামী হওয়া লাগবে। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়ে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলতে হবে জান্নাতি না জাহান্নামী? আবেগ আর বিবেক একসাথে করো দোস্ত, আবেগ আর বিবেককে একসাথে মিলাও। আবেগ দিয়ে সবকিছু চলে না, আবেগ দিয়ে প্রেম ভালোবাসা চলতে পারে, আবেগ দিয়ে চেয়ার কোনোদিন চলতে পারে না, বিচার কোনোদিন চলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আজকের 12 রবিউল আউয়ালের মধ্যে আবেগে গা ভাসাইয়া দিলে হবে না, আবেগে গা ভাসাইয়া দিয়া আনন্দ করতে থাকলে আর আবেগের দ্বারাই যদি মুক্তি পেয়ে যেত তাহলে আবু লাহাব তিনি আনন্দে উচ্ছ্বাসিত হয়েছিলেন আর আবেগের কারণে দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। তারপরেও নবীর তরিকা না থাকার কারণে আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? অতএব সাবধান, বিনয়ের সাথে বলতে চাই, আবেগ খাটায় আবেগের সাথে সাথে নবীর তরিকা আছে কিনা দেখতে হবে। যদি নবীর তরিকা থাকে সেই নবীর তরিকা থেকেই মানতে হবে। নবীর তরিকা বাদ দিয়া লাফালাফি করার দ্বারা কোনোদিন সত্যিকারের আশিকে রাসূল হওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাতে আল্লাহর নাম, কালিমাতে নবীর নাম আছে নাকি নাই? কালিমাতে আল্লাহর নাম, কালিমাতে নবীর নাম, অর্থ ব্যাখ্যায় আল্লাহর নাম, অর্থ ব্যাখ্যায় নবীর নাম। নবীর মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন, দেখো তৌরাত কিতাবে আল্লাহর নাম, তৌরাত কিতাবে নবীর নাম আছে, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে নবীর নাম। শুধু তাই নয়, একামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে নবীর নাম, আযানের মধ্যে আল্লাহর নাম, আযানের মধ্যে নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীর নাম। জান্নাতের গায়ে লেখা আছে আল্লাহর নাম, আরশে আজিমের গায়ে লেখা আছে আল্লাহর নাম, আরশে আজিমের গায়ে নবীর নাম লেখা আছে। জান্নাতের মধ্যে শুধু আরশে আজিম নয়, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে সাথে আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, তার নাম শোভা পেয়েছিল। কিতাবের মধ্যে লেখা হয় হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে গিয়ে দেখেন আল্লাহর নাম, জান্নাতের গেটে নবীর নাম লেখা পায়। দরজা খুলে ভিতরে গেলেন, সেখানে বালাখানার মধ্যে দূর থেকে দেখতে পাইলেন এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম লেখা আছে। জান্নাতের দরজায় দেখলেন আল্লাহর নাম, দরজায় দেখলেন নবীর নাম। ভিতরে প্রবেশ করলেন, ছাদের দিকে তাকায় দেখেন তারকার মতো জ্বলজ্বল করতেছে আল্লাহর নাম, তারকার মতো জ্বলজ্বল করতেছে নবীর নাম। পর্দার দিকে তাকাইছেন, সেখানে আল্লাহর নাম, পর্দার মধ্যে নবীর নাম। জানালার ফালিতে দেখলেন আল্লাহর নাম, জানালার ফালিতে দেখলেন নবীর নাম। জানালা খুলে বাহিরের দিকে তাকাইলেন। এবার হযরত আদম নবী আল্লাহ নামের কসম খায়া বলতেছেন, আল্লাহ নামের কসম, জান্নাতের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম, জান্নাতের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নবীর নাম। শুধু কি তাই? শুধু কি তাই? সেখানের মধ্যে বলা হয়েছে জান্নাতের হুর চলে আসছে। হযরত মা হাওয়াকে তখনও সৃজন করা হয় নাই। হযরত আদম নবী আবার বলতেছেন, আমি তার জান্নাতের হুরের কপালের দিকে তাকায় দেখি, সেখানে আল্লাহর নাম। কপালের মধ্যে তাকায় দেখি জান্নাতের হুরের কপালের মধ্যে নবীর নাম লেখা আছে। তার চোখের দিকে তাকাইলাম, তার চোখের কালো পুতলির দিকে তাকায় দেখতেছি জান্নাতের হুরের চোখের কালো পুতলির মধ্যে আল্লাহর নাম, জান্নাতের হুরের কালো চোখের কালো পুতলির মধ্যে আমার নবীর নাম লেখা আছে। নবীর মর্যাদা আছে না নাই? নবীর মর্যাদা কোরআন এবং হাদিসের আলোকে সব সময় বলা যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এমন শ্রেষ্ঠ নবী, তিনি আউয়ালেও নবী, তিনি আখিরেও নবী। আজকের আমাদের অন্যতম একটা শিক্ষা হচ্ছে সেই নবীর তরিকার মধ্যেই মুক্তি, ঠিক কিনা জোরে বলেন? নবীর তরিকার বাইরে মুক্তির কোনোদিন আশা করা যায়? কোনোদিন আশা করা যায় না। অতএব নবীর তরিকার মধ্যে যদি মুক্তি চলে আসে তাহলে আজকের 12 রবিউল আউয়ালের ডাক হয়ে যেতে হবে, আমাদের নবীর আগেও কোনো নবী নাই, আমাদের নবীর পরেও কোনো নবী নাই, ঠিক কিনা জোরে বলেন? এমন
নবীর আগে কোন নবী আছে? পরে কোন নবী আছে? মির্জা গোলাম কাদিয়ানী আছে কেবল। আরো জোরে বলতে হবে, শুধু মির্জা গোলাম কাদিয়ানী আছে। আওয়াজটা যে একবারে ছোট্ট হয়ে গেছে গা, ইমানি আওয়াজ দিয়া বলতে হবে, মির্জা গোলাম কাদিয়ানীকে নবী হিসেবে মানা যাবে? মির্জা গোলামের মতো ভণ্ড, জিল্লি, বুরুজি যেই কোনো নামই হোক না কেন, বাংলার জমিনের মধ্যে সত্যিকারের আশিকে রাসূল থাকতে এদেরকে এই দেশের মধ্যে মুসলমান পরিচয় দিয়ে থাকতে দেওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? অতএব এই মির্জা গোলাম কাদিয়ানী এরার অনুসারী যারা আছে, তারা হিন্দুদের মতো সংখ্যালঘু হয়ে থাকুক অসুবিধা নাই, তারা বৌদ্ধদের মতো সংখ্যালঘু হয়ে থাকুক অসুবিধা নাই, তারা 13 প্রকারের উপজাতির মতো সংখ্যালঘু হয়ে থাকুক অসুবিধা নাই, তবে মুসলমান পরিচয় দিয়া তাদেরকে এই দেশের মানুষ দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলে? আজকে রবিউল আউয়ালের ডাক হয়ে যেতে হবে, এই কাদিয়ানী যারা আছে তাদের অমুসলিম ঘোষণা করতেই হবে। ঠিক কিনা জোরে বলে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের মধ্যে একটা নতুন মাত্রা যোগ হয়েছে, সংস্কারের যুগ মাত্রা যুক্ত হয়েছে দেশের মধ্যে। আপনারা যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনারা দুনিয়ার বিভিন্ন দিক দিয়ে যদি সংস্কারমূলক কাজ করে থাকেন, আল্লাহর দোহাই দিয়া বলতে চাই, আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে, আল্লাহ নবীর ইজ্জতের খতম নবুয়তের প্রশ্নে এই সংস্কারটা করেন, আপনারা চিরস্থায়ী হয়ে যাবেন, কোনোদিন মৃত্যু আপনাদের হবে না। ঠিক কিনা জোরে বলেন? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নবীর আদর্শের প্রশ্নে, নবীর সুন্নতের প্রশ্নে, নবীর ইজ্জতের প্রশ্নে বারবার যেই বিষয়টা মুহাব্বতের প্রশ্নে আমাদেরকে মানদণ্ড হিসাবে যেই জিনিসটা দেখতে হবে, এটাও নবীর কথা মতো মুহাব্বত করলে মুহাব্বত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার নবীর সুন্নতটাকে মানলো, সুন্নতটাকে অনুসরণ করলো, সে আমাকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ বলি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, নবীর সুন্নতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এমন কি দেখা যায়, নবীর সুন্নত কি বরং ফরজ নামাজ বাদ দিতেছে, রোজা বাদ দিতেছে, হজ যাকাত বাদ দিয়ে দিতেছে, হারাম পথে চলতেছে, বেপরদা চলাফেরা করতেছে, আর বছরে একটা মিছিল করে নবীর আশিক হয়ে যায়। বছরে একটা মিছিল করে সিন্নি পায়েসের দ্বারা আশিক রাসূল হওয়া যায় না, এটা নকল আশিক রাসূল হয়ে যায়। সত্যিকারের আশিক রাসূল দ্বীনের হেফাজতের জন্য প্রয়োজন হইলে জান, প্রয়োজন হইলে মাল, প্রয়োজন হইলে জানমাল দুইটাই দেওয়া লাগে। ঠিক কিনা জোরে বলেন? আমরা এবার লক্ষ্য করে দেখেছি, যেই সমস্ত আশিক রাসূল দাবিদার হয়ে থাকেন, তাদের মধ্যে 1 নম্বর নবীর ফরজ বিধান, আল্লাহ নবী যে ফরজ বিধানের কথা বলে গেছেন, হজ নামাজের কথা বলেছেন, সেই নামাজের মধ্যে তাদেরকে খুব কম পাওয়া যায়। আল্লাহ নবীর সুন্নতের মধ্যে তাদের কত বেশি মহাব্বত দেখতে পাই না। ঠিক কিনা বলেন? নবীর ইজ্জতের ক্ষেত্রে, নবীর ইজ্জতের প্রশ্নে বাংলাদেশের মধ্যে যখন নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, খতম নবুয়তের আন্দোলন হয়েছে, তথাকথিত আশিকে রাসূলের দল যারা আছে, খতম নবুয়তের আন্দোলনের মধ্যে আমরা তাদেরকে পাই নাই। আমরা দেখেছি ফতোয়া হেফাজতের প্রশ্ন এসেছিল, ব্রাহ্মণবাড়িয়ার অন্তত 6 অথবা 9টা তাজা প্রাণ নিজের বুকের তাজা রক্ত দিয়া ফতোয়া হেফাজত করার আন্দোলনের মধ্যে এই আন্দোলনকে বেগবান করেছিল। এই ফতোয়া হেফাজতের আন্দোলনের মধ্যে তথাকথিত আশিকে রাসূলদেরকে পাওয়া যায় নাই। 2013 সনের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, যেখানের মধ্যে ব্লগাররা আল্লাহ নবীকে গালি দিল, স্বয়ং আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, গালিগালাজ করলো, কওমি উলামায়ে কেরাম সত্যিকারের আশিক রাসূল শাপলার চত্বরকে রক্তাক্ত করে সেখানে সেই ঈমান দীপ্ত একটা গাছের মধ্যে, ঈমানের গাছের মধ্যে রক্ত দিয়ে পানি দিয়েছিল যারা, তারা ছিল কওমির সন্তানেরা, তারা ছিল উলামায়ে দেওবন্দের সূর্য সন্তানেরা। ঠিক কিনা জোরে বলেন? আমরা সেই শাপলার চত্বরের মধ্যে, 13 সনের সেই শাপলার চত্বরের আন্দোলনের মধ্যে তথাকথিত আশিক রাসূলদেরকে খুঁজে পাই নাই। শুধু কি তাই, আমরা আরো লক্ষ্য করে দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, দেশ আবার অনেকেই বলতে শোনা যায় নতুন করে স্বাধীনতা লাভ করেছে, সেই আন্দোলনের মধ্যে তাদেরকে আমরা ঠিক মতো পাই নাই। ঠিক কিনা জোরে বলেন? বরং বর্তমান সময়ের মধ্যে আমরা যখন একটা অনেক ত্যাগ তিতিক্ষার পরে উলামায়ে কেরামের চোখের পানির বদৌলতে একটা সুন্দর দেশ যখন স্বনির্ভর দেশের দিকে যখন অগ্রসর হইতে চলেছিল, তখন তাদেরকে দেখেছি ঠুনকু জিনিস নিয়া, মেয়াদুর নবীর নাম নিয়া তারা নবীর সামনে শুধু বেয়াদবি নয়, দেশটাকে অস্থির করে বিদেশি শক্তির
বলেন? পরিষ্কার করে বলতে চাই, যদি তোমরা সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকো তাহলে তোমাদেরকে সেই সমস্ত আন্দোলনের মধ্যে পাই নাই কেন তার জবাব দেওয়ার পরে সুন্নাত নিয়ে আসো, তাতে তোমাদেরকে বুকে টেনে নিবে। তার বাইরে লাফালাফি করতে পারো, রাজনীতি কখনোই তোমাদেরকে ক্ষমা করবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কারণে আবারও বলতে চাই, দেশের মধ্যে ঈমান হেফাজতের প্রশ্নে আবার যদি ডাক চলে আসে, আবার যদি জিহাদের আযান চলে আসে, সেই কাফেলার মধ্যে যারা নাকি শহীদের কাফেলার মধ্যে যুক্ত হতে চায়, সেই কাফেলার মধ্যে যুক্ত হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখায় দিবেন। নারে তাকবীর। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ফুটা এই কথাগুলি আপনাদের সামনে বললাম। যা বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।